হাই, আসসালামু আলাইকুম। এখন আছি আমি ফাইবারের ওয়েবসাইটে আমার প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা গিগ দেওয়া আছে, আর নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা টেস্ট দিয়ে রাখছি আমি অ্যাডোবি ফটোশপের উপরে। যেটা তো এখন হচ্ছে আমি আরেকটা টেস্ট দিব, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে। তো আমি এখানে টেক এ টেস্ট এখানে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাডোবি ফটোশপ পাসেট দেখাচ্ছে, এটা রিকমেন্ড করছে। তো রিকমেন্ড করার কারণ হচ্ছে অ্যাডোবি ফটোশপের উপরে আমি একটা গিগ দিছিলাম, তারপরে হচ্ছে এখানে আরও কিছু আমি যদি একটু দেখাই। তো নিচের দিকে এখানে অনেকগুলো স্কিল আমি এখানে অ্যাড করে রাখছি, আর স্কিল অ্যাড করলে যেগুলো পাস করে ফেলছেন এগুলোর সাথে এরকম ব্লু একটা ভেরিফাইড আইকন শো করবে। তো এখন এটার ইলাস্ট্রেটরের উপরে আমি দিব। তো পাস করতে পারলে এটাতেও ব্লু ভেরিফাইড আইকনটা শো করবে আর কি। তো এগুলা মানে এখানে স্কিলগুলো যেগুলো অ্যাড করবেন এগুলার ইয়াতেই এখানে রেকমেন্ড করবে আর কি। এই যে এখানে রিকমেন্ড করবে, রিকমেন্ড না করলেও সমস্যা নেই, আপনার পছন্দের যে কোনো স্কিল দিতে পারবেন। সেটা হচ্ছে এখানে সার্চ করে বের করতে পারবেন, অথবা এখানে অল ক্যাটাগরিজ থেকে আপনার ক্যাটাগরিটা এখান থেকে বের করে খুঁজে নিতে পারেন। তো এখানে দিয়ে তো রিকমেন্ড করছে আমাকে, আর আমি ওইটাই দিব। তো আমি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে ক্লিক করতেছি। তো এখানে হচ্ছে টেস্ট সিলেবাস, মানে কোন কোন বিষয়ের উপরে হচ্ছে আমার টেস্টটা আসবে দিবে, সেই বিষয়গুলো এখানে একটু ইয়া করে দেওয়া আছে, ক্যাটাগরাইজ করে দেওয়া আছে। ডিউরেশন থাকবে 40 মিনিট এবং কোশ্চেন থাকবে 40টা। এবং এখানে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে যে কী কী করা যাবে, কী কী করা যাবে না, কীভাবে করতে হবে। সেটা হচ্ছে এখানে আমাকে হচ্ছে মানে 60% প্রশ্নের উত্তর সঠিক হইতে হবে। আর হচ্ছে ইয়া করা যাবে না, এখানে দেখেন ইয়া করা আছে, মানে আপডেটেড ভার্সনগুলো ব্যবহার করতে হবে। আপডেটেড ভার্সন বলতে 2018-19 পর থেকে যে কোনো ভার্সন, মানে ব্রাউজারের ভার্সন আর কি। এই যে আমি ব্যবহার করেছি মাইক্রোসফট এজ, আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন, মোজিলা ফায়ারফক্স যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, একটু আপডেটেড ভার্সনটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা তো কারোই সমস্যা হবে না আশা করি। আর হচ্ছে এখানে নেক্সট বাটন বলতে এই যে এদিকে ডানে বামে এই যে আনডু রিডু করা যাবে না, রাইট ক্লিক করা যাবে না, কোনো কিছু কপি করবেন রাইট ক্লিক করে এটা করা যাবে না। তারপরে হচ্ছে মানে অন্য কোনো উইন্ডোতে বা অন্য ট্যাবে যাওয়া যাবে না, যেই ট্যাবটা ওপেন করছেন এই ট্যাবেই থাকতে হবে। আপনি অন্য কোনো আরেকটা উইন্ডো ওপেন করবেন বা ট্যাব ওপেন করবেন, এটা করলে হয়তো আপনাকে ফেল করাই দিবে, মানে এটা ক্লোজ হয়ে যাবে, অটোমেটিকলি ফেল হয়ে যাবেন। আর একটা কথা হচ্ছে আপনি একদিন একবার পরীক্ষা দিয়েছেন, যদি ফেল করেন তাহলে 24 ঘন্টা পরে আরেকটা পরীক্ষা দিতে পারবেন। যদি ওইটাতেও ফেল করেন তাহলে 3 মাসের ভিতরে আর কোনো পরীক্ষা দিতে পারবেন না, 3 মাস পরে গিয়ে আবারও আপনার ট্রাই করতে হবে পরীক্ষার জন্য। তো এটা খুবই একটা বিষয়। তো যার জন্য আগেই একটু ভালো একটু এক্সপেরিমেন্ট করে নেবেন সবগুলো বিষয়ের উপরে। গুগলে একটু সার্চ করে দেখে নিতে পারেন, আমি সময়ের জন্য আর দেখাইতে পারতেছি না। গুগলে একটু সার্চ করবেন যে ফাইবারের কিছু কোশ্চেন, ফাইবার ইলাস্ট্রেটর এক্সাম এরকম লিখে সার্চ করলে অনেক প্রশ্ন পাইবেন, যে প্রশ্নগুলো দেখে আপনি আর একটু রিয়েলাইজ করতে পারেন যে কীরকম প্রশ্ন আসে আর কীরকমভাবে আসে। আর এখানে তো আমি দেখাই দিব আমি কী কী প্রশ্ন দিব, জানি না মার্ক কেমন হয় না হয়। তো আমি শুরু করব আর কি এখন। তো শুরু করার জন্য হচ্ছে স্টার্ট টেস্ট এখানে ক্লিক দিলে এটা নতুন আরেকটা ইয়াতে উইন্ডো ওপেন হবে। এখান থেকে যদি আমরা কন্টিনিউতে প্রেস করি তাহলে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে 40 মিনিটের ভিতরে, 40টা এমসিকিউ দিলাম। তো দেওয়ার পরে এখন শুরু হয়ে গেছে, এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো এখানে বলতেছে ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017। তো যাই হোক, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করব।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 40টা প্রশ্নের উত্তরই এখানে দিছি। জানি না কতগুলো সঠিক হয়েছে, কতগুলো সঠিক হয় নাই। তো এখন হচ্ছে লাস্ট প্রশ্ন 40 নম্বর এটা। তো দেওয়ার পরে আমি এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে ইন্ড টেস্ট, এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমি কি শিওর আসলে ইন্ড করব? হ্যাঁ, আমি ইন্ড করতে যাচ্ছি, ইয়েস। তো এখন আমার পাস রেজাল্ট বা দেখাবে কিছু একটা। তো এখানে আমি যথাযথ উত্তর করতে পারি নাই, যার জন্য হচ্ছে 7.0 পয়েন্ট হচ্ছে আমার মানে রেজাল্ট। তো এটা আমার পাস রেজাল্ট, এই আর কি। তো এখন হচ্ছে আমি এটাকে এই একটা মুহূর্তটাকে আমি স্ক্রিনশট করে রাখবো। স্ক্রিনশট করে রাখলাম। তো এখন হচ্ছে কন্টিনিউ উইদাউট ফিডব্যাকে দিব। আমি কোনো ফিডব্যাক জানাতে চাচ্ছি না। ব্যাক টু fiverr.com। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ইলাস্ট্রেটরের রেজাল্টও কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমরা কিন্তু 2টা সফটওয়্যারের স্কিল টেস্ট দিলাম। তো আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে Adobe ফটোশপে স্কিল টেস্ট কেমনে দেওয়া লাগে আর কি কি প্রশ্ন আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেক লম্বা হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।